প্রিয় দর্শক, আজকে আমার আলোচ্য বিষয় সদকাতুল ফিতির। সদকা শব্দের অর্থ হলো দান, খয়রাত ইত্যাদি। সদাকাতুন এটি এক বচন, বহু বচন সদাকাতুন। ফিতির শব্দের অর্থ রোজা ভঙ্গকরণ, ইফতার করা ইত্যাদি। অর্থাৎ ঈদুল ফিতরের দিন আদায় করা সদকাকেই সদকাতুল ফিতির বলা হয়। সদকাতুল ফিতির আদায় করার হুকুম কি? সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব বিমানজিলায়ে ফরজ। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতিরকে ফরজ বলেছেন। হাদিসটি রয়েছে বুখারী শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 204, হাদিস নম্বর 1481, মাকতাবাতুল ফাতা বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, সদকাতুল ফিতির কেন দিতে হয়? যাকাতের মতো এটিও একটি আর্থিক ইবাদত। রমজানের রোজা পালন করতে গিয়ে সাধারণত আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তার ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ তাআলার পক্ষ হতে নির্ধারিত এটি একটি ইবাদতের নাম সদকাতুল ফিতির। এখন আসুন, এই সদকাতুল ফিতির কখন আদায় করব এবং কাদের উপরে সদকাতুল ফিতির ওয়াজিব? নিত্য প্রয়োজনীয় সম্পদ বাদ দিয়ে ঈদের দিন সুবহে সাদেকের সময় যে মুসলমানের কাছে 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ অথবা সমমূল্য পরিমাণ সম্পদ থাকবে, তাদের উপরেই সদকাতুল ফিতির ওয়াজিব। চাহে সে ব্যক্তি নারী হোক, পুরুষ হোক, গোলাম হোক, আজাদ হোক, অপ্রাপ্ত বয়স্ক হোক অথবা প্রাপ্ত বয়স্ক হোক, যেই হোক না কেন প্রত্যেকের উপরে সদকাতুল ফিতির ওয়াজিব। এই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে সহিহুল বুখারী, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 204, হাদিস নম্বর 1481, মাকতাবাতুল ফাতা বাংলাদেশ থেকে ছাপানো কিতাবের পৃষ্ঠা অনুযায়ী। এখন আসুন, সদকাতুল ফিতিরের পরিমাণ কি? কতটুকু সদকাতুল ফিতির আদায় করতে হবে? খেজুর, পনির, জব, কিশমিশ দ্বারা যদি কেহ আদায় করতে চায়, সেক্ষেত্রে 1 সা তথা 3 কেজি 270 গ্রামের কিছু বেশি, 3 কেজি 270 গ্রামের কিছু বেশি অথবা তার মূল্য আদায় করতে হবে। আর গম কিংবা আটা দ্বারা আদায় করলে নেসফে সা তথা 1 কেজি 635 গ্রামের কিছু বেশি, এটি আমাদেরকে সদকাতুল ফিতির আদায় করতে হবে। এখন আসুন, সদকাতুল ফিতির আদায় করব কখন? প্রিয় দর্শক, সদকাতুল ফিতির আদায় করার সর্বোত্তম সময় হলো ঈদের দিন সকালে ঈদগাহে গমন করার পূর্বেই এই সদকাতুল ফিতির আদায় করা সর্বোত্তম। এই বিষয়ে হাদিস আছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। বিখ্যাত সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতির ঈদের নামাজে আগমন করার আগেই আদায় করতে আদেশ করেছেন। হাদিসটি রয়েছে সহিহুল বুখারী, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 204, হাদিস নম্বর 1487। এখন আসুন, কোন ব্যক্তি যদি সদকাতুল ফিতির ঈদের দিনে আদায় না করে, সে ব্যক্তি সদকাতুল ফিতির রমজানের মধ্যে আদায় করলো, তাহলে এই ব্যক্তির সদকা আদায় হবে কিনা? এর উত্তর হচ্ছে, কোন ব্যক্তি যদি রমজানেই তার উপরে শরীয়তের পক্ষ থেকে যেই সদকাতুল ফিতির ওয়াজিব হয়েছে, সেটি যদি সে রমজানে আদায় করে দেয়, তাহলেও তার এই সদকা ফিতির আদায় হয়ে যাবে। এই বিষয়ে হাদিস আসছে, ওয়াকানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াতিহাল্লাযিনা ইয়াকবালুনাহা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার সদকাতুল ফিতিরকে সদকাতুল ফিতির ইমামের পক্ষ থেকে যাদেরকে নির্ধারিত করা হয়েছিল, তেনাদের কাছে উনি আদায় করে দিতেন। ওয়াকানু ইয়াতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন। এবং সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ উসুলকারী সদকাতুল ফিতির আদায়কারী ইমামের পক্ষ থেকে নির্ধারিত ব্যক্তিদের কাছে ঈদুল ফিতির আসার 1 দিন পূর্বে অথবা 2 দিন পূর্বেই সদকাতুল ফিতির আদায় করে দিতেন। অতএব বোঝা গেল, সহিহুল বুখারীর রওয়ায়াত অনুযায়ী এই হাদিসটি রয়েছে বুখারী শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 205, হাদিস নম্বর 1489। এই হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ হয়েছে যে রমজান মাস কেউ যদি সদকাতুল ফিতির আদায় করেন, তারপরেও তার সদকাতুল ফিতির আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আমিন।